অল্প পরিমাণ মূলধন নিয়ে ঘরে বসে কোন ধরনের কাজগুলো আপুরা করলে সহজেই সফলতা পাবেন সেটাই আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে একদম ভোরবেলা নামাজ পড়ে আমি নারিকেল কুড়িয়ে নিচ্ছি। অল্প কিছু পিঠা বানাবো, এজন্য এই সময়টাতে আমি এই কাজটা করে নিচ্ছি। সত্যি বলতে কি সকালবেলা আমি মনে করি এটা একান্ত আমার নিজের একটা সময়। কারণ কি সবাই এই টাইমে ঘুমিয়ে থাকে আর ১-২ ঘন্টা যাই আমি টাইম পাই না কেন, নিজের মতো করে কিন্তু সুন্দরভাবে কাজগুলোকে করে নিতে পারি। অল্প সময়ের মধ্যেই অনেক কাজ একসাথে করে নেওয়া যায়। তো এই তো ওটা আমি কুড়িয়ে রেখে মানে নারকেলটা কুড়িয়ে রেখে এখানে আমি একটু ড্রয়িংয়ের কাজ ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছি। তো এটা আমি নতুন একটা ডিজাইন করছি আর এটার মধ্যে এরকম করে সাইকেল আর ফুলের একটা ডিজাইন থাকবে। ড্রেসটা ২ বছরের বেবির সাইজে তৈরি করেছি। এটা নতুন একটা স্যাম্পল তৈরি করছি। সিম্পলের মধ্যে মানে ছোট বাচ্চাদের কিন্তু এই ধরনের সিম্পল ডিজাইনগুলো কিন্তু পরলে অনেক ভালো লাগে। তো সেটাই আমি জাস্ট সাইকেলের শেপ করে আর উপরে হচ্ছে ফুল দিয়ে আমি ২ পাশে ফুল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। ড্রয়িংটা তো আগেই করে নিয়েছি আর এখন শুধু কার্বন পেপারটা বসিয়ে এর উপরে এটাকে রেখে ড্রয়িং করে দিচ্ছি জামার মধ্যে। এমন অনেকেই আছে যারা মনে করে বিজনেস করতে তো অনেক টাকার প্রয়োজন হয়। হয় আসলে যারা শিল্পপতি টাইপের বিজনেস করে তাদের ক্ষেত্রে হয়। তবে একটা সত্য কথা কি, শিল্পপতি যারা হয়েছে তাদেরও কিন্তু স্ট্রাগল করে সে পর্যায়ে যেতে হয়েছে। আর ছোট, ছোট বিন্দুকণা থেকেই কিন্তু তারা এই বিশাল জায়গাটা তৈরি করেছে। তবে আমরা সেদিকে না যাই। কারণ আমরা মেয়েরা ঘরে বসে যদি কিছু করতে পারি সেটাই আমাদের জন্য অনেক কিছু। তো আমি যেটা বলবো, অল্প কিছু পরিমাণ মূলধন নিয়ে কিন্তু আপনি ছোট্ট একটা বিজনেস শুরু করতে পারেন। যেটা দিয়ে আপনি হাত খরচ নিজের চালিয়েও এরপর সংসারের জন্য টুকটাক ব্যয় করতে পারবেন। নিজের শখগুলো ছোট, ছোট শখগুলো পূরণ করতে পারবেন। তো এখন হচ্ছে একদম ভোরবেলা মানে মাত্র রোদটা উঁকি দিয়েছে। সূর্য তো অনেক আগেই উঠেছে। তো এই যে আমার গাছের শিউলি ফুল, আমার কিন্তু এটা ভীষণ পছন্দের একটা ফুল। খুব ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ অনেকগুলো ফুল ধরেছিল। তো কিছু তো পড়ে গিয়েছে আর এই যে ২ টা আমি নিয়ে নিয়েছি। ঠান্ডা পড়তে না পড়তেই আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর আমার কিন্তু খুব সহজেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক এখানে হচ্ছে যে কোরানো নারিকেল ছিল সেটা দিয়ে এখন পিঠা বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে পিঠা বানাচ্ছি কারণ সারা দেখা যায় কি এই পিঠাটা একটু পছন্দ করে। সারাদিন ঘুরে ফিরে যদি এটা বানানো থাকে তাহলে একটু মুখে দেয়। তো ভাবলাম এইজন্য ওর জন্য কয়েকটা বানিয়ে রাখি। তো যেটা বলছিলাম, আপুরা মনে সাহস রেখে আর নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আপনারা অল্প পুঁজি দিয়েই কিছু বিজনেস শুরু করতে পারেন, যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। আর এটার মধ্যে ফার্স্ট আমি যেটা বলবো, যদি আপনার কাছে ২ থেকে ৩,০০০ টাকা কিংবা ১ থেকে ১৫০০ টাকা এই টাইপের কোনো অ্যামাউন্ট জমা থাকে, তাহলে আপনি করবেন কি ছোট বেবিদের ড্রেস তৈরি করে সেল করতে পারেন। তবে অবশ্যই প্রত্যেকটা কাজের জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর প্রচুর পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তো কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে এই ড্রেসটার সেলাই একটু শেয়ার করেছিলাম। তো ড্রেসটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এটা কিন্তু বাসন্তীর মধ্যে আমি মাল্টি কালার পাতা দিয়ে এরপর হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে ড্রেসটা তৈরি করেছি। ডিজাইনটি কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বাচ্চাদের ড্রেস প্রসঙ্গে বলছিলাম, আসলে বাচ্চাদের ড্রেস যেহেতু অল্প কাপড়ে হয়ে যায়, তাছাড়া ডিজাইন তো আপনি নিজেই করছেন, সেলাইও আপনি নিজেই করছেন। তো এরপর এই ২টা মিলিয়ে যদি আপনি একটা ডিজাইন তৈরি করেন, এরপর হচ্ছে এখন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইনে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরপর ইউটিউব আছে, টিকটক আছে। যে যেভাবে পারেন সেভাবে এটাকে প্রচার করলেন। আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে ডিজাইনটাকে
প্রেজেন্টেশন করার জন্য। যেহেতু আপনার ছবি কিংবা রিল ভিডিও যেটাই হোক না কেন সেটা দেখে কিন্তু আপনাকে অর্ডার করবে। তো সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন খুব সুন্দর একটা পারফেক্ট ক্লিয়ার ছবি আসে। এরপর ডিজাইনটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এরকমভাবে যদি আপনি অল্প কিছু ড্রেস বানিয়ে শুরু করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে খুব দ্রুতই যদি আপনার ডিজাইনগুলো ভালো হয় খুব দ্রুতই আপনি সাড়া পাবেন ইনশাআল্লাহ। আর এই আত্মবিশ্বাস রেখেই কিন্তু আপনাকে শুরু করতে হবে যে না আমি পারবো, আমার দ্বারা হবে, আমি চেষ্টা করে দেখব যে আসলে কতটুকু যেতে পারি। তো এই ধরনের মন মানসিকতা কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। এরপর আরেকটা বিজনেস করা যায়। যদি আপনার কাছে ৫ থেকে ৭,০০০ এর মতো কোনো অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি একটা সেলাই মেশিন কিনতে পারেন। সেলাই মেশিন আপনি শহর কিংবা গ্রামে যেখানেই করেন না কেন সেলাইয়ের কাজ সেখানেই আপনি কাস্টমার পাবেন। যদি আপনার কাজের যেই কোয়ালিটি আছে সেটা ভালো হয়, তবে কিন্তু আপনি খুব দ্রুতই এটা সফলতা পাবেন আর খুব অল্প খরচে জাস্ট মেশিনটা কিনে কাজটা শিখে নিয়ে এরপর কিন্তু সুতার খরচ ছাড়া আপনার তেমন কোনো খরচই থাকবে না। আর নিজের পরিশ্রম তো সেটা করতেই হবে। তো আমি মনে করি সংসারের পাশাপাশি এই ২ টা কাজ মেয়েদের জন্য অনেকটা ইজি। যাদের কাছে অল্প পরিমাণ পুঁজি থাকে, কিছু করার ইচ্ছেও আছে, যদি সম্ভব হয় এই ২ টা কাজ করতে পারেন। তো এটা হচ্ছে বিকেলবেলা পড়ন্ত বিকেলে বসে বসে মনের সুখে কাজ করছি। আর সেই সাথে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।